অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা ইংল্যান্ডকে নিয়ে বেশ রসিকতা করেছেন এবং ফাইনাল ম্যাচকে সামনে রেখে নিউজিল্যান্ডকে সতর্কবার্তাও দিয়েছেন। তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতের কয়েকজন বড় খেলোয়াড় মাঠে থাকলে তাদের হারানো যে কোনো দলের জন্যই অত্যন্ত কঠিন কাজ। এমনকি প্রতিযোগিতার আগেই তারা ইংল্যান্ডকে পরামর্শ দিয়েছিলেন যেন ভারতের সঙ্গে পাঙ্গা না নেওয়া হয়। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের জয়ের কৃতিত্ব দিয়েছেন বিরাট কোহলিকে। তার মতে ভারতীয় দলের ফিটনেস এবং ফিল্ডিংয়ের মান যেভাবে বিশ্বমানের পর্যায়ে পৌঁছেছে তার পেছনে কোহলির একনিষ্ঠ পরিশ্রম ও ভূমিকা অনস্বীকার্য। ক্লার্ক উদাহরণ টেনে বলেছেন যে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে অক্ষর প্যাটেল একটি অসাধারণ দৌড়ে ক্যাচ নিয়ে হ্যারি ব্রুককে আউট করেন এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে উইল জ্যাক্সকে সাজঘরে পাঠাতেও বড় ভূমিকা রাখেন। কোহলি সবসময় দলের খেলোয়াড়দের ফিটনেস ও ফিল্ডিং উন্নত করার জন্য অনুপ্রাণিত করেন বলেই ভারতের ফিল্ডিং এখন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ক্লার্কের ধারণা ভারতের ফিল্ডিং অনেক বছর ধরে ভালো হলেও তারা হয়তো সেই অনুযায়ী যথেষ্ট প্রশংসা পায়নি। তার মতে সেমিফাইনালে ভারতের জয় আর ইংল্যান্ডের পরাজয়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ছিল ফিল্ডিং। ভারতীয় দল দারুণ কিছু ফিল্ডিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেও ইংল্যান্ড গুরুত্বপূর্ণ কয়েকটি সুযোগ হাতছাড়া করে। বিশেষ করে সঞ্জু স্যামসন যখন মাত্র 15 রানে ব্যাট করছিলেন তখন ব্রুক সার্কেলের ভেতরে একটি সহজ ক্যাচ ফেলে দেন এবং সেই সুযোগ হারানোর মাসুল ইংল্যান্ডকে ম্যাচ হেরে দিতে হয়। তবে ভারতের এই দারুণ জয়ের পরেও ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা থেমে নেই। ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে হারানো সহজ হবে না বলেও মত দিয়েছেন ক্লার্ক, কারণ সেমিফাইনালে নিউজিল্যান্ড শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে সহজেই হারিয়ে ফাইনালে উঠেছে। ক্লার্কের মতে এখন শিরোপার লড়াই একেবারে 50-50 অবস্থায় দাঁড়িয়ে আছে। তিনি অকপটে স্বীকার করেছেন যে সেমিফাইনালের আগে যদি কেউ বলত নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে ফাইনালে উঠবে তবে তিনি ভারতকে অনেকটা এগিয়ে রাখতেন। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে যেভাবে নিউজিল্যান্ড নাস্তানাবুদ করেছে তাতে ফাইনাল এখন সমানে সমান হয়ে গেছে। যদিও ব্যক্তিগতভাবে তার মন বলছে শেষ পর্যন্ত ভারতই শিরোপা জিতবে। ভারতের টি-20 দলের নেতৃত্বে থাকা সূর্যকুমার যাদব এবং তার দল এখন ইতিহাস গড়ার খুব কাছাকাছি। যদি তারা ফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারে তবে টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টানা 2 বার শিরোপা জেতা দল হিসেবে রেকর্ড গড়বে। ম্যাচটি আহমেদাবাদের বিখ্যাত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে দর্শকদের বিপুল সমর্থন এবং মাঠের পরিবেশ খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। তবে অনেক প্রাক্তন ক্রিকেটারের বিশ্বাস এত চাপের মধ্যেও ভারত নিজেদের শিরোপা ধরে রাখতে পারবে। মাইকেল ক্লার্ক আরও যোগ করেছেন যে ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইতিহাস, কারণ এখন পর্যন্ত কোনো দলই টানা 2 বার টি-20 বিশ্বকাপ জিততে পারেনি। ভারত নিজেদের মাঠে খেলছে এবং পুরো টুর্নামেন্ট জুড়েই তারা সেরা দল হিসেবে নিজেদের প্রমাণ দিয়েছে। যদি তারা ইংল্যান্ডের বিরুদ্ধে যেমন নির্ভর হয়ে খেলেছিল ঠিক সেইভাবে ফাইনালেও পারফর্ম করতে পারে তবে ক্লার্কের মতে ভারতই চ্যাম্পিয়ন হবে। তবে তিনি সাবধান করে বলেছেন যে যদি কোনো কিছু ভারতকে আটকাতে পারে তবে সেটি হবে শুধুমাত্র ফাইনালের বাড়তি চাপ। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক বিশেষভাবে নিউজিল্যান্ডকে সতর্ক করে দিয়েছেন ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ সম্পর্কে। তিনি বলেছেন যে বুমরাহর সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার অসংখ্য ভ্যারিয়েশন এবং চাপের মুহূর্তে অসাধারণ পারফরম্যান্স করার ক্ষমতা। এই গুণই তাকে বিশ্বের সেরা বোলারদের একজন বানিয়েছে। ক্লার্কের মতে ফাইনালে যদি বুমরাহ ম্যান অফ দ্য ম্যাচ হন তবে তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ তিনি সব ধরনের কন্ডিশনে এবং ম্যাচের যে কোনো মুহূর্তে দলকে জেতানোর ক্ষমতা রাখেন। তিনি আরও যোগ করেন যে যখন কোনো ব্যাটসম্যানের কথা বলা হয় তখন দেখা হয় সে চাপের মধ্যে কেমন রান করে, কিন্তু বুমরাহ এমন একজন বোলার যিনি বিশ্বের যে কোনো কন্ডিশনে ম্যাচের যে কোনো পর্যায়ে খেলা ঘুরিয়ে দিতে পারেন। ক্লার্ক মনে করেন তিনি যদি দলের অধিনায়ক হতেন তবে বুমরাহকে কখন বোলিং করাবেন সেটাই হতো তার সবচেয়ে বড় চিন্তার বিষয়, কারণ ডেথ ওভারে বুমরাহর 2 ওভার প্রায় সবসময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এদিকে অস্ট্রেলিয়ার আর এক কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংও বুমরাহকে নিয়ে বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে বর্তমানে বিশ্ব ক্রিকেটে বুমরাহর মতো বোলার আর নেই এবং নিউজিল্যান্ড যদি ম্যাচ জিততে চায় তবে তাদের প্রথমেই বুমরাহকে সামলাতে হবে। পন্টিং উল্লেখ করেন যে সেমিফাইনালে ভারতের জয়ের পেছনে বুমরাহর অবদান সবচেয়ে বেশি ছিল এবং একই সঙ্গে তিনি ওপেনার সঞ্জু স্যামসনের কথাও বলেন, যিনি শুরুতে দারুণ ব্যাটিং করে দলকে বড় স্কোর গড়ার পথে এগিয়ে দিয়েছিলেন। রিকি পন্টিং ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের পুরো কৃতিত্ব জাসপ্রীত বুমরাহকে দিয়ে বলেছেন যে দলের পারফরম্যান্সে তিনি খুশি হলেও আসল কৃতিত্বটা বুমরাহরই প্রাপ্য। পন্টিংয়ের মতে বুমরাহ একজন সত্যিকারের বিশ্বমানের বোলার এবং এই ম্যাচেই তিনি আবার প্রমাণ করেছেন কেন তিনি এত বড় খেলোয়াড়।
পন্টিং আরও মনে করেন যে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার সত্যিই বুমরাহর পাওয়া উচিত ছিল, কারণ তার সেই 2টি ওভার পুরো ম্যাচের গতিপথ বদলে দিয়েছিল। যদি বুমরাহ সেই সময় বোলিং না করতেন তবে হয়তো সঞ্জু স্যামসনও তখন ক্রিজে দাঁড়িয়ে থাকতে পারতেন না এবং ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। এই প্রসঙ্গেই দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন এক বড় সতর্কবার্তা দিয়েছেন। তিনি এবং এবি ডি ভিলিয়ার্স একটি পডকাস্টে ফাইনাল ম্যাচ, ইংল্যান্ডকে হারানো এবং ভারতের শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেখানে ডেল স্টেইন বলেন যে তিনি বুঝতেই পারেন না বুমরাহ কিভাবে এত অসাধারণ বোলিং করেন এবং এত চাপের মধ্যেও বারবার একই রকম পারফরম্যান্স করে যান। স্টেইন অবাক হয়ে যান এই ভেবে যে ব্যাটসম্যানদের জন্য বুমরাহর বিরুদ্ধে খেলা কতটা কঠিন, কারণ খুব কম ব্যাটসম্যানই তাকে আক্রমণ করার সাহস দেখায়, আর যারা চেষ্টা করে তারা দ্রুত আউট হয়ে যায়। স্টেইন আরও মন্তব্য করেন যে যদি বুমরাহর সেই 2টি ওভার বাদ দেওয়া হতো তবে ইংল্যান্ড হয়তো 19তম ওভারের আগেই ম্যাচ জিতে নিত, যা থেকে স্পষ্ট বোঝা যায় ম্যাচে বুমরাহর প্রভাব কতটা বিশাল ছিল। এদিকে এবি ডি ভিলিয়ার্স বলেন যে বুমরাহর সবচেয়ে বড় শক্তি হচ্ছে তিনি পরিস্থিতি অনুযায়ী খেলেন। অনেক খেলোয়াড়ের কাছে নির্দিষ্ট গেম প্ল্যান বা ব্লুপ্রিন্ট থাকে, কিন্তু বুমরাহ এমন একজন খেলোয়াড় যিনি মাঠে যা দেখেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন এবং সেটাকেই আত্মবিশ্বাসের সঙ্গে কার্যকর করেন। ডি ভিলিয়ার্স আরও বলেন যে বুমরাহ নিজের ওপর ভীষণ বিশ্বাস রাখেন এবং যখন ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে তখন তিনি ঠিক সেই সময়েই নিজের সেরাটা বের করে আনতে পারেন। তার মতে যদি 16 ও 18 নম্বর ওভারে বুমরাহ এবং পরে হার্দিক পান্ডিয়া না থাকতেন তাহলে ইংল্যান্ড এই ম্যাচ জিতে যেতে পারত। একই সঙ্গে তিনি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকেও প্রশংসা করেন, কারণ শেষ ওভারে তিনি এমন একজন বোলারকে দায়িত্ব দিয়েছিলেন যিনি খুব বেশি ফর্মে ছিলেন না বা যাকে দিয়ে ম্যাচ জেতার সম্ভাবনা কম মনে করা হচ্ছিল। ডি ভিলিয়ার্স উল্লেখ করেন যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, কারণ সেই সময় বুমরাহকেও এসে ভালো পারফর্ম করতে হতো। অন্যদিকে ডেল স্টেইন বলেন যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বোলিং করা সবসময় কঠিন, তাই সেখানে পারফরম্যান্স বিচার করা একটু কঠিন হয়ে যায়। তবে তার মতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেট কিছুটা আলাদা এবং সেখানে পরিস্থিতি কিছু খেলোয়াড়ের জন্য আরও ভালো হতে পারে। তিনি স্বীকার করেন যে অভিষেক শর্মা এই মুহূর্তে হয়তো খুব ভালো ফর্মে নেই, কিন্তু তবুও যেহেতু দল ফাইনালে পৌঁছেছে তাই তার মতে ফাইনালে অভিষেককে দলেই রাখা উচিত। ফাইনাল ম্যাচ নিয়ে ডেল স্টেইন আরও একটি বড় মন্তব্য করে বলেন যে ব্যক্তিগতভাবে তিনি নিউজিল্যান্ডকে পছন্দ করেন এবং তাদের খুব ভালো মানুষ বলেই মনে করেন, কিন্তু বাস্তবতা হল এই ম্যাচে তাদের জেতা খুবই কঠিন। তার মতে নিউজিল্যান্ড যদি জিততে চায় তাহলে ভারতকে বড় ধরনের ভুল করতে হবে এবং যদি ভারত খুব খারাপ না খেলে তাহলে নিউজিল্যান্ডের জেতা প্রায় অসম্ভব, তাই ভারতের ওপরই বাজি ধরা উচিত। এই আলোচনায় এবি ডি ভিলিয়ার্স যোগ করেন যে নিউজিল্যান্ডকে পূর্ণ সম্মান জানিয়েই বলতে হয় তাদের জয়ের সম্ভাবনা খুবই কম এবং 10 ওভার ম্যাচ হলে হয়তো একবার বা দুইবার তারা জিততে পারে। নিউজিল্যান্ডের সুযোগ তৈরি হতে পারে যদি তারা টস জেতে ভারত কয়েকটি সহজ ক্যাচ ফেলে দেয় এবং ওপেনার ফিন অ্যালেন সহ কয়েকজন ব্যাটসম্যান অসাধারণ পারফরম্যান্স করেন, তবুও ভারতের বিরুদ্ধে তাদের জয়ের সম্ভাবনা খুবই সীমিত। এই পডকাস্টে ডেল স্টেইন যখন এই ধরনের মন্তব্য করেছেন তখন অন্যদিকে ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অভিষেক শর্মাকে দ্রুত ফর্মে ফেরার পরামর্শ দিয়ে বলেছেন যে অভিষেকের মধ্যে বড় কিছু করার ক্ষমতা আছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগের সিরিজে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন এবং এর আগেও মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরির মতো বোলারদের বিরুদ্ধে ভালো ব্যাটিং করেছেন বলে অশ্বিন তাকে নিয়ে খুব বেশি চিন্তিত নন। তবে তিনি অভিষেকের সঙ্গে কথা বলতে চান এবং তাকে এই বার্তা দিতে চান যে প্রতিপক্ষ তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে রেখেছে, তাই তাকে সেই পরিকল্পনা বুঝে আরও বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে হবে। ইংল্যান্ডের স্পিনার উইল জ্যাক্সের বিরুদ্ধে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন অভিষেক শর্মা। তিনি কয়েকটি বাউন্ডারি মেরে দ্রুত রান তুলেছিলেন এবং দলকে ভালো শুরু এনে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পরে আবারও বড় শট খেলতে গিয়ে তিনি বলটি ঠিকভাবে টাইম করতে পারেননি এবং দ্রুত নিজের উইকেট হারান। এই বিষয়টি নিয়ে ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অভিষেকের ব্যাটিংকে কিছুটা হেডলেস বা অযথা ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন। তবে একই সঙ্গে তিনি এটাও বলেন যে তিনি অভিষেক শর্মার খেলার ধরন এবং তার প্রতিভার বড় ভক্ত। অশ্বিন ব্যাখ্যা করে বলেন, যখন অন্য প্রান্তে সঞ্জু স্যামসন ভালো ব্যাটিং করছিলেন তখন অভিষেকের একটু ধৈর্য ধরার প্রয়োজন ছিল। তার মতে এমন পরিস্থিতিতে সবসময় বড় শট মারার চেষ্টা না করে মাঝে মাঝে স্ট্রাইক রোটেট করা এবং ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতে পারে। বিশেষ করে যখন একজন ব্যাটসম্যান নিজের ব্যাটিং নিয়ে একটু সমস্যায় থাকে তখন শান্ত থেকে সিঙ্গেল ডাবল নিয়ে খেলা চালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। ভারতের এই প্রাক্তন ক্রিকেটার আরও পরামর্শ দিয়েছেন যে দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের উচিত অভিষেককে স্বাভাবিক ও নির্ভর রাখতে সাহায্য করা।
অশ্বিনের মতে ফাইনালের আগে একজন স্বাভাবিকভাবেই আক্রমণাত্মক ব্যাটসম্যানের ওপর অতিরিক্ত চাপ তৈরি করলে তা উল্টো ফল দিতে পারে। তাই তিনি টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করেছেন যাতে অভিষেককে আত্মবিশ্বাস দেওয়া হয় এবং তাকে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে দেওয়া হয়। অশ্বিন বলেন, অভিষেক শর্মা অত্যন্ত প্রতিভাবান একজন ক্রিকেটার। তবে তিনি জানতে চান দলের ভেতরে তার সঙ্গে কী ধরনের আলোচনা হচ্ছে এবং সে কি অতিরিক্ত চাপ অনুভব করছে কিনা। তার মতে যদি তাকে বেশি চাপ দেওয়া হয় তাহলে সে বলটিকে জোরে মারার চেষ্টা করতে পারে এবং তাড়াহুড়ো করে ভুল শট খেলতে পারে। তিনি বলেন, অভিষেক আসলে একজন ফ্লুইড বা স্বাভাবিক ছন্দে খেলা ব্যাটসম্যান যার খেলা অনেকটাই টাইমিংয়ের ওপর নির্ভর করে। তাই তাকে এমন একটি মানসিক অবস্থায় রাখতে হবে যেখানে সে স্বাচ্ছন্দ্যে খেলতে পারে। অশ্বিন স্পষ্টভাবে বলেন, তিনি হলে অবশ্যই অভিষেকের ওপর ভরসা রেখে তাকে দলে রাখতেন এবং তার সঙ্গেই এগিয়ে যেতেন। এইভাবেই বিভিন্ন দেশের কিংবদন্তি ক্রিকেটাররা ফাইনাল ম্যাচের আগে নিজেদের মতামত দিয়েছেন এবং ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জয় নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন। এখন দেখার বিষয় ফাইনালে মাঠে কি ঘটে। তবে এই সব মন্তব্যের পর ক্রিকেট ভক্তদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে এবং সবাই জানতে চাইছে শেষ পর্যন্ত কে জিতবে এই বড় লড়াই। আমার মতে ফাইনাল ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের লড়াই বেশ জমজমাট হবে। তবে বর্তমান ফর্ম এবং দলের গভীরতা বিচার করলে ভারতের পাল্লাই কিছুটা ভারী মনে হচ্ছে।